একদল মানুষের মনে হয় বেশি পয়সা রোজগারের জন্য আমি যা ইচ্ছে করব, দিস ইজ মাই প্রফেশন। এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিসও যেটা কারোর কন্ট্রোলে নেই, জানো তো। নোংরামি বলা যেতে পারে, নির্বুদ্ধিতার ফসল এগুলো। একটা মানুষের কি হচ্ছে, আমি ওই মানুষটার মৃত্যু সংবাদ দিলে আমার এটা হবে, এই তো হবে, কিন্তু তারপরে দেখা গেল যে সেটা না। এতে যদি মানুষের লজ্জা না হয়, এগুলো মানুষের যে মনুষ্যত্ব বোধ, কিছু বোধ হয়ে যদি মানে কি বলবো কম থাকে বা আদৌ না থাকে, তাহলে সেই সব মানুষের কাছ থেকে এগুলো বেশি বেশি পাওয়া যায়। এগুলো এত বেশি ভাবার কোনো কারণ নেই। এ মানুষ অনেক আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। খুব রাগ হলো যে কে এই টাইপের মানে নিউজগুলো দেয়, প্রথমে ওটা খুবই রাগ হলো। শোক করে কখন, যে শোক বার্তা তো তাড়াতাড়ি দিয়ে যায়। অ্যাকচুয়ালি মানুষ আমরা মৃত্যুকে উদযাপন করি কারণ আমি বেঁচে আছি বলে। ফিল্মের ঘোষণার অনুষ্ঠান, সেখানেই অভিনেতা অভিনেত্রীদের সমাগম। হাজির পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল, বিশ্বনাথের মতো অভিনেতারা। অবধারিতভাবে উঠে এলো ধর্মেন্দ্র প্রসঙ্গ। সিনেমার মিলন উৎসব, মানে সিনেমার জন্য আমরা এসেছি আজকে একটি ফিল্ম, সেটা নিয়ে। এবং এসে একটা প্রসঙ্গ বারবার উঠছে, যেটা হচ্ছে যে মৃত্যুর আগেই, প্রয়াণের আগেই কোনো তারকাকে ঘোষণা করে দেওয়া হচ্ছে তিনি মারা গিয়েছেন। খবরের এখন যেহেতু মডার্ন যা সিস্টেম হয়েছে, পার ভিউ পয়সা হয়, সেহেতু একদল মানুষ তার কন্টেন্টের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য যেটা ইচ্ছে করছে, মানে যা মনে হচ্ছে, একদল মানুষের মনে হয় বেশি পয়সা রোজগারের জন্য আমি যা ইচ্ছে করব, দিস ইজ মাই প্রফেশন। সেটা কেউ খুন করে পয়সা রোজগার করেন, কেউ রেপিস্টের পক্ষে উকিল দাঁড়িয়ে বেশি পয়সা রোজগার করেন তাকে বাঁচিয়ে, কেউ মার্ডারের পক্ষে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে বেশি পয়সা রোজগার করেন। এরা গল্প বলছে, যে ফেক গল্প বলছে যে ওরা মারা গেছে করে বেশি রোজগার করছে। চিরকালই তাই হয়েছে। বিজ্ঞানের মানুষ যখন বিজ্ঞান আবিষ্কার করতে শুরু করলো, তখন তার আনন্দ, তখন আমার ঠাকুরদাদা তখন থেকে তো প্রকৃতির মধ্যে যা আছে আবিষ্কৃত হচ্ছে। তো সে তখনও রচনা লেখা হয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখনও লেখা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো এই যে হাতে ওই যে এসেছে, তো এগুলো যখন সকলের হাতে চলে গেছে, যে জন্যে এটা আসা, সেগুলো কতটুকু ব্যবহার হচ্ছে, ওর মধ্যে যে কি বলবো শব্দগুলো ব্যবহার করতে ইচ্ছে করে না, এগুলো নোংরামি বলা যেতে পারে, নির্বুদ্ধিতার ফসল এগুলো। একটা মানুষের কি হচ্ছে, আমি ওই মানুষটার মৃত্যু সংবাদ দিলে আমার এটা হবে, এই তো হবে, কিন্তু তারপরে দেখা গেল যে সেটা না। এতে যদি মানুষের লজ্জা না হয়, এগুলো মানুষের যে মনুষ্যত্ব বোধ, কিছু বোধ হয়ে যদি মানে কি বলবো কম থাকে বা আদৌ না থাকে, তাহলে সেই সব মানুষের কাছ থেকে এগুলো বেশি বেশি পাওয়া যায়। কিন্তু আই উইশ হিম অল দ্য বেস্ট অ্যান্ড হিজ লং লাইফ। অ্যাকচুয়ালি মানুষ আমরা মৃত্যুকে উদযাপন করি কারণ আমি বেঁচে আছি বলে। একটা সময় আমরাও হরিবোল খুব জোরে দিতাম ছোটোবেলায়, তখন বুঝতাম না, গ্রামে মানুষ তো বলো হরিবোল খুব জোরে দিতাম। মানুষ বেঁচে আছে এই কারণে অন্যর মৃত্যুকে উদযাপন করে। কারণ আমাদের কাছে যেটা ছোট্ট এই 75 কিলোমিটার এসে পশ্চিমবঙ্গে টালিগঞ্জে একটা কাজ করাটা, আর একটা পাঞ্জাবের কলের মিস্ত্রি বা একজন কলের কন্ট্রাক্টর, সে বম্বে ইন্ডাস্ট্রি ডাইনেস্টি করে দিল, সেটা অবধি পৌঁছতে গেলে বুকটা দুঃখে ভরে যাবে। মানে একবার যদি জীবনে দেখতে পারতাম স্যার আপনাকে, আমার সঙ্গে আপনার দেখা হবে। তো ওই একটু লাইক পাওয়ার জন্য, একটু কমেন্টস পাওয়ার জন্য লোকে নিজের বাবা মা সবাইকে মেনে ফেলতে পারে। ধর্মেন্দ্র তো আমাদের প্রিয় শিল্পী, উনি লেজেন্ড মানুষ। কি বলছেন নতুন এই ছবির এখনকার কলাকুশলীরা? মানে একটা হয় না, ওয়াকিং করতে করতে ওখানে দাঁড়িয়ে পড়লাম, এবং দাঁড়ানোর পর মাকে ফোন করলাম, বিকজ মাই মম ইজ ফ্যান অফ ধরমজি। তো মা এরকম, মা বলছে না না ভাগ, ওরকম তো হতে পারে না, এই তো দেখলাম যে বলছে যে ভেন্টিলেশনে আছে, রিকভার হচ্ছে। মানে এটা তো তাই ওরমভাবে বলা যায়। আমরা তো মানে ওনার বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারছি না,
তাই না? তো আমরা যখন দেখি আমরা ভাবি হয়তো সত্যি কথাই, তো এইভাবে একটা ভুল নিউজকে স্প্রেড করা হয়েছে। আমি দীর্ঘায়ু কামনা করি, উনি অনেক দিন বেঁচে থাকুক, অনেক বছর বেঁচে থাকুক, আমাদের মধ্যে থাকুক। হাসপাতাল থেকে ফিরে এসেছেন কিংবদন্তি অভিনেতা, দীর্ঘজীবী হন তিনি, আর যেন না হয় এমন বিভ্রান্তি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।